নমস্কার সকলকে, দেখছেন ডিজিটাল খবরিলাল। আমি খবরিলাল পায়েল আজকে রয়েছি আপনাদের সাথে। বলিউডের সেই বহু প্রতীক্ষিত ছবি অর্থাৎ ঋত্বিক রোশন এবং দীপিকা পাডুকোনের সেই কেমিস্ট্রি ভরা ছবি ফাইটার, যার কিন্তু মুক্তির জন্য অপেক্ষা করেছিলেন ভারতবাসী এবং অবশেষে রিপাবলিক ডের আগের দিন মুক্তি পেল এই ছবি। বলা যেতে পারে ছবিটির অকাল মুক্তি হলো, কারণ আমরা সচরাচর জানি যে ফ্রাইডেতেই ছবি মুক্তি পায়, রিলিজ হয়, কিন্তু আজ বৃহস্পতিবার আজই মুক্তি পেল ফাইটার ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে। এবং সেই জন্যই তো আমরা সকাল সকাল ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে চলে গেছিলাম, যাতে আপনাদের সামনে অনেস্ট রিভিউ তুলে ধরতে পারি। তো আমি তো সকাল সকাল গেছিলামই, এবং আমার সাথে সাথে বাকি যারা এই ছবি দেখতে গিয়েছিলেন তাদের কি মতামত সেটা শোনাবো। খুব ভালো, সেন্সিবলি করা, আমার তো খুব ভালো লেগেছে। একদম দারুণভাবে স্টোরি লাইন, সমস্ত কিছু একদম অ্যাকশন সিন ফিন খুব দারুণভাবে প্রজেকশন করেছে, দারুণ হয়েছে, খুব ভালো লেগেছে, হিট করবে বই। হ্যাঁ, এটা অরিজিনাল স্টোরির উপর বেস করে করেছে না, মানে পুলওয়ামা অ্যাটাকের উপর বেস করে করেছে। ঋত্বিক ইজ হিট রক, দারুণ সুপারহিট মুভি, মানে সবার দেখা উচিত। দারুণ লেগেছে আমার। অনেক বিবেকসগুলোর মধ্যে বিএফএক্সগুলো খুব ভালো ছিল, দেখতে খুবই ভালো মুভিটা। প্লেন ইউজ করেছে, এখানে সিজে ইউজ করা হয়েছে, কিন্তু ফাটাফাটি, মানে ইট এক্সিডেড দ্য গোল্ড স্ট্যান্ডার্ড অফ টপ গান। ঠিক আছে, তো যারা ভাবছো থিয়েটারে এসে দেখো, কারণ এটা মিস করে যাবে। আর আশা করছি এটা মিনিমাম 500 crore কামানো উচিত। ঠিক মশালা বলা যাবে না, কারণ অনেকটাই গ্রাউন্ডেড রেখেছে। হ্যাঁ, এবার আউট অফ দ্য টপ অ্যাকশন তো থাকবেই, কারণ ঋত্বিক রোশন আশিস আনন্দের সিনেমা। কিন্তু যেমন অনেকজন বলছিল যে ওই গান ঠানগুলো সেগুলো অনেকটা ইন্টিগ্রেট করেছে সিনেমাটার সাথে, তাই বেশ ভালোই, খুব সুন্দর হয়েছে। ঋত্বিককে অনেকদিন পরে দেখলাম, খুব ভালো লাগলো। খুব ভালো এমনিতে, মানে অ্যাকশন আছে, প্রচুর অ্যাকশন, এবং সত্যি খুব ভালো, মারাত্মক। মানে আমরা এমনি ঋত্বিক রোশনের ফ্যান, তো আমাদের টার্গেটই ছিল আর কি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো, তো অ্যাচিভ করেছি। মারাত্মক লেগেছে, এক কথায় মারাত্মক। মানে এমনই ইমোশনাল হয়ে গেছে যে লাইক সত্যি মানে কাঁদতেই হতো, এরকম একটা ব্যাপার। সত্যি সব কটা এই ছিল, আসল ঘটনাটাকে পুরো তুলো এক্স্যাক্টলি। দারুণ হয়েছে, মানে একদম দেশাত্মবোধক বই যেরকম হয় ওরকম হয়েছে। মানে অনেকদিন পরে এত সুন্দর একটা গল্প মানে দেখতে পেলাম স্টোরিটা। सेकेंड हाफ लाइक VFX में थोड़ा वो हो गया था, बट देन अगेन ओवरऑल मूवी बहुत अच्छा लगा। आई एम अ शाहरुख फैन, तो पठान के साथ जब कंपेयर कर रहा था तो सेम डायरेक्टर ही है, एंड आई फेल्ट कि ये वाला स्टोरी लाइन वाइज बहुत बेटर है, एंड इसका VFX भी बहुत सही था। बढ़िया था, बहुत बढ़िया था। मतलब फर्स्ट डे फर्स्ट शो में आए, पूरा वर्थ इट रहा। एकदम बेंच पे उठ ही नहीं सके, हर एक सीन पे सल्यूट, हर एक सीन पे मतलब देखते ही रह गए हैं। बहुत अच्छा था या एकदम मतलब पैसा वसूल फिल्म, एक शब्द में बढ़िया फिल्म। ছবি নিয়ে পাবলিক রিয়াকশন তো আমরা দেখালাম। এবার আপনারা যারা এখনো ছবিটি দেখেননি অবশ্যই ওয়েট করছেন যে আমি কখন রিভিউ বলা শুরু করব, এখনই করছি। তো এই ছবি অর্থাৎ ফাইটার, এটি কিন্তু সম্পূর্ণ বেসড হচ্ছে রিয়েল স্টোরির ওপর, যেখানে আমরা ট্রেলার দেখেও অনেকটা বুঝতে পেরেছি যে ইন্ডিয়ান এয়ারফোর্সকেই এখানে মেন চরিত্রে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান এয়ারফোর্স আসলে কি, এবং আমাদের মাথার উপরে যেই জেট প্লেনগুলো উড়ে বেড়ায় সেগুলোর কাজ কি, কেনই বা তারা উড়ে বেড়াচ্ছে। এবং সেই দিক দিয়ে দেখতে গেলে অনেক ছবি এসেছে যেখানে আমরা ভারতীয় জওয়ানদের তারা কি করে কিংবা আমাদের কিভাবে প্রোটেক্ট করে সেই ব্যাপারে অনেকটা ধারণা রয়েছে। কিন্তু এই সমস্ত এয়ারফোর্স যারা কিন্তু জেট প্লেন নিয়ে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে আমরা মাঝে মাঝে দেখতে পাই, তাদের আসলে রোলটা কি সেটাই এই ছবিতে ভালোভাবে তুলে ধরা হয়েছে। এবং সেই তুলে ধরতে গিয়ে যেই ঘটনা এখানে দেখানো হয়েছে সেটি আপনারা সকলেই জানি। 2019 সালের 14ই ফেব্রুয়ারি যেই ঘটে গেছিল ভয়াবহ ঘটনা, অর্থাৎ ইন্ডিয়ান আর্মিদের ওপরে যেই অ্যাটাক হয়েছিল পাকিস্তানের দ্বারা, যা কিন্তু পুলওয়ামা অ্যাটাক নামে পরিচিত আমরা জানি, যার জন্য কিন্তু এখনও ভারতে 14ই ফেব্রুয়ারিকে ব্ল্যাক ডে হিসেবে মানা হয়। সেই ঘটনাতে এয়ারফোর্সের ভূমিকা কী ছিল, এবং পুলওয়ামা অ্যাটাকের বদলে আমরা ভারতীয়রা যেই অ্যাটাক করেছিলাম অর্থাৎ বালাকোট এয়ার স্ট্রাইক, সেইখানে এয়ারফোর্সের ভূমিকা কী ছিল সেটা নিয়েই কিন্তু সম্পূর্ণ মুভি। তো এক্ষেত্রে পরিচালক অর্থাৎ সিদ্ধার্থ আনন্দকে অবশ্যই স্যালিউট দিতে হয়, কারণ তিনি যেভাবে ব্যাপারগুলোকে তুলে ধরেছেন, তিনি ইন্টারভ্যালের প্রথমে কিন্তু রেখেছেন যে কিভাবে এয়ারফোর্স কাজ করে এবং এয়ারফোর্সে যারা রয়েছেন তারা কিভাবে আসেন, কিভাবে নিজেদের মধ্যে বন্ডিং তৈরি হয়, এবং সেই ধারণা আমাদেরকে দেওয়া হয়েছে। তারপর ইন্টারভ্যালের পরেই কিন্তু অ্যাকশন এবং ক্লাইম্যাক্স, বলতে গেলে ক্লাইম্যাক্সের ওপর ক্লাইম্যাক্স এবং গুজবাম্প যেই প্রত্যেকটি সিনে ছিল আপনার লোম খাড়া হতে বাধ্য। এবং
প্রত্যেকটি সিনেমাতে বিজিএম অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে আপনিও আমার সাথে সহমত হবেন আশা করি। তো এই সিনেমার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক মারাত্মকভাবে কাজ করেছে এবং যেখানে জয় হিন্দ থেকে শুরু করে বন্দে মাতরমের যেই টোন এবং যেই গান আমরা শুনতে পাই সেখানে কিন্তু আমাদের মানে চেয়ারে বসে থাকতে পারবো না, উঠে পড়তে হবে, এই ধরনের সিনও রয়েছে। তো সম্পূর্ণ যদি মশালা ফিল্ম ক্ষেত্রে যদি বলা হয় এটি যথেষ্ট কিন্তু প্রশংসনীয় একটি মশালা ফিল্ম। এবং এবার আমি যাব ডাইরেকশনের ক্ষেত্রে, যেখানে রাজকুমার হিরানিকে বলা হয় গুড ফিল মুভির ক্ষেত্রে বলা হয় কিন্তু বাদশা, সেক্ষেত্রে করণ জোহরকে বলা হয় ফ্যামিলি ড্রামার ক্ষেত্রে। সেরকমই কিন্তু আরেকটা নাম উঠে আসছে এখন, সিদ্ধার্থ আনন্দ, যাকে কিন্তু অ্যাকশন ড্রামা থেকে শুরু করে বেস্ট লেভেল এন্টারটেনমেন্ট মুভির এবার কিন্তু বাদশা বলা চলে। কারণ তিনি এর আগেও পাঠান সিনেমাতে তার পরিচালক তিনি দক্ষতার প্রমাণ দিয়েছেন এবং আবারও কিন্তু ফাইটার। এক্ষেত্রে পরিচালনা এবং প্রত্যেকটি রোলকে যেভাবে তিনি তুলে এনেছেন সেটি সত্যি প্রশংসনীয়। এবার যদি অ্যাক্টিংয়ে যাই, ঋত্বিক রোশনকে সেক্ষেত্রে মূল ভূমিকা পালন করতে দেখেছি এবং সাথে সাথেই কিন্তু পাল্লা দিয়েছে দীপিকা পাডুকোন। এবং অন্যান্য সিনেমার ক্ষেত্রে আমরা যেমনটা দেখেছি যে হিরোর একটা গ্র্যান্ড এন্ট্রি হওয়া চাই, এক্ষেত্রে হয়নি। কারণ এক্ষেত্রে গ্র্যান্ড এন্ট্রি হয়েছে হিরোইন অর্থাৎ দীপিকা পাডুকোনের। দীপিকা পাডুকোন প্রথমে যখন গ্র্যান্ড এন্ট্রি হয় তারপর ঋত্বিক রোশনের এন্ট্রিটা খুবই হালকাভাবে দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে ঋত্বিক রোশনকে দীপিকা পাডুকোনের এক্সপ্রেশন দিয়েই কিন্তু তার এন্ট্রিটা তুলে ধরা হয়েছে। অর্থাৎ যেই গ্র্যান্ড এন্ট্রি নিয়ে দীপিকা পাডুকোন নামলেন, তারপর ঋত্বিক রোশন নামার সময় দীপিকার যে এক্সপ্রেশন সেটা দিয়েই কিন্তু খেলে নিয়েছেন পরিচালক এখানে। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে ঋত্বিক কতটা ভাইটাল রোল প্লে করছে। এবং এক্ষেত্রে বলা চলে যে দীপিকার ক্ষেত্রে যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল ঋত্বিকের হিরোইজমের পাশে নিজেকে এস্টাবলিশ করা, সেটা যথেষ্ট ভালোভাবেই তিনি প্লে করেছেন। এবং অন্যান্য সাইড রোলের পাশাপাশি যেই রোল সবচেয়ে কিন্তু দর্শকদের মন্ত্রমুগ্ধ করবে অর্থাৎ অনিল কাপুরের পারফরমেন্স, বলতে গেলে তিনি যে সিনিয়র তিনি তার অ্যাক্টিং দিয়েই বুঝিয়ে দিয়েছেন। এবং আমরা সকলেই এই অনিল কাপুরকে দেখে একটাই কথা বলবো, আপকি উমর কিউ নেই বাড়তি হ্যাঁ স্যার, মানে কোনোদিন কি বয়স হবে না ওনার? এখনো কিন্তু তিনি ঋত্বিকের মতো হিরোকে রীতিমতো বলতে গেলে নিজের অ্যাক্টিং নিজের অ্যাপিয়ারেন্স দিয়ে টেক্কা দিয়ে যাচ্ছেন। আর যেহেতু সম্পূর্ণ ছবিটি প্যাট্রিয়টিক অর্থাৎ দেশাত্মবোধ নিয়ে, তো সেক্ষেত্রে আমাদের ভারতীয় জওয়ান যারা রয়েছেন তারা যখন শহীদ হন সেই প্রেক্ষাপটটাকেও কিন্তু খুব ইমোশনালি তুলে ধরা হয়েছে এবং যা কিন্তু আপনার চোখে জল আনতে বাধ্য। অর্থাৎ আ ট্রু মশালা ফিল্ম যদি বলা হয় এই ছবিকে বলা যেতে পারে। কারণ এই ছবি দেখা মাত্র আপনি কখনো হাসবেন, কখনো রেগে যাবেন, কখনো উত্তেজিত হয়ে পড়বেন, কখনো কাঁদবেন, কখনো হতাশ হবেন, আবার আফসোস করবেন। তো সব রকম ইমোশনই কিন্তু আপনি এই ছবির ক্ষেত্রে দেখাতে পারবেন। এবং আমরা যারা পাবলিক রিয়াকশন দিয়েছে তারা তো বললোই, আমিও বলবো যে কোনো সিনে তো আপনার মনে হবে যে না, চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়াই এবং একটা বিগ স্যালিউট দিই সেই সমস্ত আর্মিকে যারা আমাদের দেশের জন্য লড়ে যাচ্ছেন এবং যারা অলরেডি নিজের প্রাণ বলিদান দিয়েছেন আমাদেরকে সুরক্ষা দেওয়ার স্বার্থে। তো সেক্ষেত্রে এই ছবিতে যা বললাম বাকি তো সব কিছুই, আর সাথে রয়েছে অ্যাকশন, মানে মাইন্ড ব্লোয়িং অ্যাকশন যাকে বলে। একটা এয়ারফোর্সে আমরা দেখছি দুটো জেট প্লেন লড়ছে, তো সেই লড়ার সময় প্রত্যেকটা ফ্লিপ, প্রত্যেকটা মিসাইল লক যেন মনে হবে যে আপনার বুকের যে হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে, তখন মনে হবে যে আপনি ওই জেট প্লেনের ভেতরেই বসে আছেন যার উপর অ্যাটাক হতে চলেছে। এই সমস্ত সিদ্ধার্থ আনন্দের ক্ষেত্রেই পসিবল এরমভাবে গুজবাম্প তৈরি করা। বাট কথায় আছে যে সিনেমা যতই ভালো হোক তার কিছু না কিছু খামতি তো থাকবেই, এক্ষেত্রেও কিছু খামতি রয়েছে। হ্যাঁ, যদি আপনি ঋত্বিক রোশনের ফ্যান হয়ে থাকেন তাহলে ছবিটি ভীষণভাবে এনজয় করবেন। আর এক্ষেত্রে বলে রাখি যে ঋত্বিক রোশনের এক্ষেত্রে যে শুধুমাত্র তাঁরই হিরোইজম দেখানো হয়েছে এমনটা নয়, সবাইকেই সেইভাবে তুলে ধরা হয়েছে, কিন্তু কিছু জায়গায় গিয়ে যেন দীপিকা পাডুকোন ফিকে পড়ে গেছেন, তার রোলটা অনেক ক্ষেত্রে এখানে সেইভাবে উঠে আসেনি। এবং যদি কেমিস্ট্রির কথা বলি তাহলে এক্ষেত্রে এই যে ঋত্বিক রোশন এবং দীপিকা পাডুকোনের মধ্যে যেই কেমিস্ট্রি ছিল সেটি কিন্তু কোনো ক্লোজ সিন কিংবা কোনো ধরনের ভালগারিটি কিচ্ছু দ্বারা দেখানো হয়নি, শুধুমাত্র জাস্ট চোখে চোখে আলাপ, চোখে চোখে কথা। এবং যারা কিন্তু নিজেদের ইউনিফর্ম পরার পর সব কিছু ভুলে যান যে তাদের মধ্যে কিছু রয়েছে কিংবা কিছু হতে পারে, এবং পুরো সিনেমাতে তারা নিজেদের প্রতি প্রেম নিবেদনও করেননি একবারও। এটি হলো সবচেয়ে চোখে পড়ার মতো ব্যাপার যে এইভাবেও কেমিস্ট্রি ফুটিয়ে তোলা যায়। তবে যেটা বললাম যে সম্পূর্ণ সিনেমাতে দীপিকা পাডুকোনের রোল কিছুটা হলেও এখানে ফিকে পড়েছে এবং শেষের দিকে কিছু মনে হতে পারে যে বড্ড
তাড়াতাড়ি হয়ে গেল, কিংবা এটা মনে হতে পারে যে একটা মাত্র ভিলেন যে কিন্তু পুরো এয়ারফোর্সের এত বড় ক্ষতি করতে পারে, এই ধরনের চিন্তাভাবনা আপনার মনে আসতে পারে। তো এই ছবিকে যদি দিতে হয় আমি 5-এর অবশ্যই 4 দেব, এবং রিপাবলিক ডের আগে দিনে এই ছবি মুক্তি পাওয়া সত্যি মানে বলতে গেলে, কাল ছুটির দিন, কাল তো সকলে গিয়ে দেখবেন। আজ আমি যখন গেছিলাম হলে আমি কিছুটা হতাশ হয়েছিলাম, কারণ হচ্ছে যে হল পুরোই খালি, বেশ কয়েকজনই আছেন, কিন্তু কাল ছুটির দিন আশা করছি যে খুব ভালো ব্যবসা করতে পারে এই ছবি, এবং যেহেতু প্রজাতন্ত্র দিবসের আগে মুক্তি পেয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই এই ছবি যথেষ্ট প্রাসঙ্গিক আপনার দেখার ক্ষেত্রে। তাহলে যেমনটা বললাম, সামনেই রিপাবলিক ডে আর টানা কিন্তু ছুটি, কারণ রয়েছে উইকেন্ডও। তো এই ছুটির মধ্যে প্ল্যান করে ফেলুন আজই আপনার বন্ধু বান্ধব কিংবা বাড়ির লোকের সাথে এই ছবি দেখার। আর হ্যাঁ, অবশ্যই বাড়ির লোকেদের সাথে কিন্তু নিশ্চিন্তে আপনি প্ল্যান করতে পারেন, কারণ এই ছবি সম্পূর্ণ ফ্যামিলি প্যাকেজ, আর বন্ধু বান্ধবদের সাথে হলে তো অবশ্যই যান। আর হ্যাঁ, এই ছবি কেমন বক্স অফিসে ধুন ফেলে সেই দিকে তো আমাদের নজর থাকবে, এবং আপনারা এই ধরনের সমস্ত ভিডিওর জন্য চোখ রাখুন ডিজিটাল খবরিলালের পাতায়। কেমন লাগলো ভিডিওটি, কেমন লাগলো রিভিউ, তা তো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে, এবং আজই সাবস্ক্রাইব করুন ডিজিটাল খবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।